গুড আফটারনুন বন্ধুরা। আজকে আবার অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে তো এখন সপ্তাহে আমরা 4 দিন আসছি, আবার একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো, একটু দেখো তোমরা, আগে বললাম না, শুরু করি অনুষ্ঠানটা। আজকে প্রথম শাড়ি দেখাই, যেটা আমাদের বাংলার জামদানি দেখাচ্ছি, যেটা পুরোটাই, তুই খুলিস না, খুললে শাড়িটা ঠিক মতন আমি দেখিয়ে দেবো। ঠিক, এটা হচ্ছে পুরোটা একটুখানি হার্ড জামদানি, কিন্তু এটা কিন্তু সফট জামদানি না, কিন্তু একদম মিনিমাম স্টার্চ আছে। একটুখানি আপনারা ফল পিকো করলেই কিন্তু এটা এই স্টার্চটুকু চলে যাবে। এখানে কিন্তু বর্ডারটা একটা তসর বর্ডার, তার ওপরে কিন্তু জামদানি হয়েছে। এটা সাদাতে মানে কোড়াতে তসর কালার দিয়ে করা, এবং ভেতরে বুটিটা এবং পাটটা, আমি আঁচলটা অবশ্যই দেখাবো। সাদা অফ হোয়াইট শাড়ি, ভীষণ সুন্দর দেখতে, একটা ভীষণ আলাদা এলিগ্যান্স তার। এর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, এটা হচ্ছে আঁচলের পোর্শন, এবং তার সাথে এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এবার তোমরা ব্লাউজটা বানাবে কি বানাবে না সম্পূর্ণ তোমাদের উপরে। এর দাম হচ্ছে 8450, 8450। আমি একটা কোড়া শাড়ি দিয়ে শুরু করলাম, পরপর কিন্তু আরো অন্য রকমও কিছু মেটেরিয়াল দেখাবো। ভীষণ সুন্দর একটা শাড়ি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা আমাদের 1 নম্বর শাড়ি। এবার দেখাই পিওর লিনেন, কটন বাই লিনেন, তাতেও কিন্তু জামদানি দেখাচ্ছি। এটা হচ্ছে একদম লিনেন, তো লিনেনই, মানে এখানে কিন্তু কোনো স্ল্যাব কটন বা অন্য কিছু ইউজ নেই। একদম ওয়ার্কটা হচ্ছে কটন, আর ওয়েবটা হচ্ছে পুরো একদম জয়শ্রী মিলসের লিনেন। মানে যে ধরনের শার্ট, যা দিয়ে শার্ট তৈরি হয় বা যা দিয়ে যা পিওর লিনেনের কাজ হয়, তাতে কিন্তু পুরোটাই হাতে ঘোরানো জামদানি হয়েছে। হাফ পোর্শন মানে ফার্স্ট 2.5 মিটার। এই প্রথমটাই হচ্ছে এই পান গেছে, বাকি রেস্ট হাফটা আমি দেখিয়ে দিচ্ছি। বাকি রেস্ট হাফটা কিন্তু প্লেন, বাকি রেস্ট হাফটা কিন্তু এরকম প্লেন আসবে। আমি তোমাদেরকে একটুখানি জাস্ট, যারা নতুন বন্ধু আজকেই প্রথম দেখছো, তাদের জন্য একটু ভিজুয়ালাইজ করার ব্যবস্থা করে দিলাম যে এরকম জিনিসটা হবে। এবার তোমরা এর সাথে যদি একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরো, আশা করি ভীষণ সুন্দর লাগবে। 7550, 7550 পিওর লিনেন শাড়ি। বাকি রেস্ট হাফে কিন্তু কোনো জামদানি কাজ নেই, ফার্স্ট হাফটাই কিন্তু কাজ আছে। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি। এবার আমরা গেলাম 3 নম্বর শাড়ি। 3 নম্বর শাড়িতে আবার একটা আমি ওই ধরনের শাড়ি দেখাবো তোমাদেরকে, যেটা কালারগুলো শুধু একটুখানি ভালো করে নোটিস করতে বলবো। যে আমাদের তো অলরেডি পুজোর কেনাকাটা চালু হয়ে গেছে, কারণ পুজোর কাউন্টডাউনও স্টার্ট হয়ে গেছে, তাই আমাদের অনেক দেওয়া থোয়া করতে হয়। আমরা মাকে দিই বা আমাদের সিনিয়র কাউকে বা নিজেদের জন্য এরকম একটা প্যাস্টেল শেডের শাড়ি কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। একটা লাইট গ্রিনের সাথে একই প্যাটার্নের তসরের দিয়ে উইভ করা হয়েছে, তার মধ্যে জামদানির প্যাটার্নগুলো শুধু কিন্তু আলাদা। জামদানির প্যাটার্নগুলো প্রত্যেকটাতেই আলাদা পাবে। এবারে আঁচলটা দেখাই। এটা হচ্ছে আঁচলটা। আঁচলের সাথে যে পোর্শনটা খুলে গেছে, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিসেও কিন্তু তুমি হাতে এই বর্ডারটা পেয়ে যাবে, হাতে এই বর্ডারটা পাবে। এবং পুরো শাড়িটা একবারটি তোমাদের কাছে এভাবে দেখিয়ে দিই, তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে শাড়িটার রংটা স্পেশালি দেখে নিও, কারণ এগুলো কিন্তু আমাদের ফোন ক্যামেরাতে একটু এদিক ওদিক হতে পারে। হালকা লাইট গ্রিন, একদম হালকা লাইট গ্রিন। তোমরা যেটা ভিডিওতে দেখছো সেটাই কিন্তু এক্স্যাক্ট কালার। আমি মুখে কালারটা মোটামুটি যা চোখে দেখছি তাই তোমাদের বলে দিচ্ছি। এটা আমাদের 3 নম্বর শাড়ি গেল। এবার আমরা 4 নম্বরে আবার এগেইন একটা লিনেনে এলাম, যেটা হাফ অ্যান্ড হাফ, কিন্তু বুনাইতে, মানে এটা কিন্তু কোনো জোড়া লাগানো হয়নি। এটার ফার্স্ট হাফটা হচ্ছে, একদম দেখিয়ে দিই, এটা ফার্স্ট হাফটা হচ্ছে দেখো এই প্রদীপ, যা আমাদের সব সময়ের জন্য একটা কি বলবো, যে কোনো জায়গায় একটা দিয়া আমাদের কিন্তু ভীষণ একটা রিচুয়ালসে লাগে। সেই প্রদীপ করা হয়েছে জামদানিতে।
আমি জামদানিটা অবশ্যই উল্টো পিঠটা একটু দেখিয়ে দেব, যে হাতে ঘোরানো জামদানি সেইটা দেখানোর জন্য তোমাদেরকে একটু উল্টো পিঠটা দেখিয়ে দিলাম। এবং রেস্ট হাফে এই যে পিচ পিঙ্ক কালারটা, এখানে কিন্তু কোনো জোড়া হয়নি, এটা কিন্তু উইভিংয়ে হয়েছে। সো এটা কিন্তু একটুখানি টাফ আছে উইভিংয়ের ক্ষেত্রে। এইটা হচ্ছে শাড়িটা আসবে। ফার্স্ট হাফটা তোমার এই হোয়াইট কোরা কালারের মধ্যে মাল্টি কালার দিয়ে বা দুটো কালার দিয়ে প্রদীপ জামদানি, রেস্ট হাফটা হচ্ছে একটা পিঙ্ক কালারের বা বাকিটা। এবং এটা কিন্তু ভীষণ একটা স্টাইলিশ শাড়ি, পরার পরে বুঝতে পারবে যে কতটা সুন্দর। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। ব্লাউজ পিসটা পিওর কটনে আছে, তোমরা চাইলে কিছু কাজ করে নিয়েও পরতে পারো। প্রত্যেকটারই দাম হচ্ছে 7550। এগুলো কিন্তু স্টার্চ ফ্রি, কোনো স্টার্চ নেই, আমি যে হাতে নিয়ে দেখিয়ে দিলাম। একেবারে পিওর লিনেন, কটন বাই লিনেন, ওয়ার্কটা কটন আছে, তাতে শাড়িটা ফলটা আরো সুন্দর হয়। এবার আরেকটা রং দেখাই জামদানির, এটা হার্ড জামদানি, ওটা লিনেন জামদানি, এটা কটন জামদানি। বিস্কিট কালার বা বেজ কালার যাই বলো না কেন, এগুলো কিন্তু কোনোটাতেই লাল নেই, সবগুলোই কিন্তু লাল ছাড়া। সো সকলেই কিন্তু পরতে পারো, এটা সকলের জন্য শাড়ি। যারা বলছো মানে মনে করো যে না এটা ভারী পার হবে, পরতে পারবো না, একেবারেই সেটা না, একদমই ভারী পার নয়, হালকা পার। এবং তুমি যেই মাত্র ফল করবে এই শাড়িটার যতটুকুনি স্টার্চ আছে সেইটুকু স্টার্চও কিন্তু কমে যাবে। এটা আমরা সকলেই জানি যে জামদানি যে কোনো যে প্রদেশেরই হোক না কেন, জামদানিতে একটু স্টার্চ দেওয়া হয়। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের বর্ডারটা দেখিয়ে দিলাম। এবার শাড়িটার একটুখানি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে, কারণ অনেক দূর থেকে তোমরা ভিডিওটা দেখো, এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। সো আমাদের দায়িত্ব তোমাদেরকে শাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়া, কারণ শাড়িটা দেখে তোমাদের বুঝে নিলেই সব থেকে সুবিধা, কারণ শাড়ি বুক হয়ে গেলে চলে গেলে আর রিটার্ন হবে না। এটার দাম হচ্ছে 8450। এবার আরেকটা দেখাই, আরেকটা আবার একটা লিনেন জামদানিতে এলাম। এটা কিন্তু অফ হোয়াইট বেস, পুরোটাই কিন্তু অফ হোয়াইট বেস, খুব ক্লাসি একটা শাড়ি। তুমি তার সাথে তোমার ম্যাচিং জুয়েলারি দিয়ে এবং যখন ম্যাচিং একটা ব্লাউজ দিয়ে তুমি পরবে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। পদ্মকুঁড়ি, এটাকে আমি পদ্মকুঁড়ি বলে থাকি, পদ্মকুঁড়ি জামদানি। একদম দেখো ভারী সুন্দর দেখতে শাড়িটা, পরার পরে আরো অসাধারণ লাগবে দেখতে। একেবারে ন্যাচারাল কালারে জামদানি হয়েছে, ওই একই কনসেপ্টে হাফ পোর্শন, কারণ ফুল পোর্শনে জামদানি করলে এমনিতেই লিনেন ভীষণ কস্টলি, ফুল পোর্শনে জামদানি করলে দামটা একটু বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা আর সেটা তোমাদেরও নিতে একটু অসুবিধা হবে, তাই আমরা এটা হাফ পোর্শন রেখেছি। হাফ পোর্শনেই কিন্তু মোটামুটিভাবে শাড়িটা কভার হয়ে যায়, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর এর সাথে এর ব্লাউজটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন, তুমি চাইলে বানাতে পারো বা অন্যরকম কায়দা কিছু করতেও পারো। এটারও দাম হচ্ছে 7550। এইবার আরেকটায় চলে আসি, পরপর তোমাদেরকে অনেকগুলো অপশান দিচ্ছি, একই মোটামুটি একই ঘরানার শাড়ি, কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা কালার কম্বিনেশন, যেটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া শাড়ি মনে হচ্ছে আমার, দেখে নিয়ে একবার ভালো করে। এটা একদম একটা পিঙ্ক কালার, ভারী সুন্দর একটা পিঙ্ক কালার, প্যাস্টেল পিঙ্ক কালার, যেটা সকলে পরতে পারবে, সকলের জন্য সুন্দর। এটার একটু ভালো করে দেখাই আঁচলটা, এটা হচ্ছে আঁচলের পোর্শন। হ্যাঁ, এটাই ব্লাউজ নেই, এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা কিন্তু উইদাউট বিপি। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা পুরোটা আঁচলের পোর্শন। এবং এটা হচ্ছে শাড়ির শুরুটা, শাড়ির শুরুটাও দেখিয়ে দিই। এখানে কিন্তু অল ওভারে বুটা আছে, অল ওভারে বুটা আছে। এটার দাম হচ্ছে 8450। এটা উইদাউট বিপি শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই এটাতে। এরপরে আরেকটা দেখাই, যেহেতু পিচ পিঙ্কে ছিলাম, আবার একটা একটুখানি হালকা কি বলবো অরেঞ্জিশ কালার, হালকা খুবই হালকা কালার,
আহা, দারুণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। যেখানেই পরো না কেন আমি শিওর একটু অন্যরকম লাগবে। জুনিয়রই পরো আর সিনিয়ররাই পরো, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল শাড়ি, প্রত্যেকের জন্য। এটা এমন নয় যে শুধুমাত্র জুনিয়র পরবে বা শুধুমাত্র সিনিয়র পরবে। আর এই শাড়ি কিন্তু প্রত্যেকটা শাড়ি যা দেখাচ্ছি প্রতিটাই কিন্তু লম্বা চওড়ায় অনেকটা বড়। তুমি যত লম্বাই হও না কেন তুমি অনায়াসে পড়তে পারবে, অনায়াসে ক্যারি করতে পারবে উইদাউট বর্ডার। কোনো বর্ডার নেই, সো আর একটু ক্লাসি দেখতে হয় বর্ডার না থাকলে, এটা আমার মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। এবার তার সাথে আমি ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে তার সাথে তার ব্লাউজ পিস। তুমি এটা দিয়ে বানাতেও পারো, নাও বানাতে পারো, কিন্তু শাড়িটা উইথ ব্লাউজ পিস 7550। আবার একই টোন যেরকম সেরকম ধরনেরই আরেকটা টোন দেখাচ্ছি। এটা আবার একটু অন্য কালার, ভীষণ সুন্দর দেখতে। প্রত্যেকটা কালার আজকে যা দেখাবো সব কটাই কিন্তু প্যাস্টেল শেডের কালার। এই যতটুকুনি আমি কাপড়টা খুললে যতটুকু স্টার্চ দেখতে পাচ্ছ, এই স্টার্চটুকু কিন্তু তোমার ফল পিকো করার পরেই কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে, কারণ এই স্টার্চটা অতটা থাকে না। এটা একটা হালকা স্টার্চ, যে কোনো জামদানি দেওয়ার পরে একটা করা হয়, ফিনিশ করা যাকে বলে। লুম থেকে আসার পরে শাড়ি ফিনিশ করার জন্য একটা স্টার্চের প্রয়োজন হয়, ঠিক ততটুকুই স্টার্চ আছে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এবং ব্লাউজের পোর্শনটা নিচে খুলে গেছে। নিচের পোর্শনটা হচ্ছে ব্লাউজ, এই যে এই পোর্শনটা ব্লাউজ, এটাই ব্লাউজ আছে। এইটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা। তোমরা চাইলে ব্লাউজটা নাও বানাতে পারো। অনেক সময় অনেকেই দেখেছি ব্লাউজ বানায় না, কারণ একই রকম শাড়ি ব্লাউজ অনেকে পছন্দ করেন না, অন্য একটা কিছু দিয়ে সুন্দর করে পরেন। এইটা পুরো শাড়িটা আমি দেখিয়ে দিলাম। কালারগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে একটু দেখে নিতে হবে। আমি চোখে যেটা দেখছি সেটা বলে দিচ্ছি, লাইট একটা পিঙ্কিশ টোন, তার সাথে তসর বর্ডার। এটা হচ্ছে 8450। এইবার আরেকটা লিনেনে আসি, অসাধারণ সুন্দর কালার, একটা চারকোল ব্ল্যাক, একটা চারকোল ব্ল্যাক, যেটা সবাইকে পরলে মানাবে। ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। একটা ছোট্ট জরির বর্ডার আছে এখানে, আগেরগুলোতে কোনো বর্ডার ছিল না, এখানে একটা ছোট্ট জরির বর্ডার। ডিফারেন্ট ভাবে উইভ করা হয়, উইভগুলো তো ইচ্ছা মতন করা যায়। এইগুলোর ক্ষেত্রে একই রকম শাড়ি দেখতে দেখতে হয়তো একটু মনে হয় যে একটু জরি বর্ডার হলে ভালো লাগবে। যেমন এই শাড়িটার ক্ষেত্রে পার্টিকুলারলি দেখো, এই রংটার ক্ষেত্রে কিন্তু এই একদম থিন বর্ডারটা কিন্তু বেশ ভাল লাগছে দেখতে। এটা শাড়ির আঁচল বলে আলাদা কিছু নেই, আঁচল থেকে পুরো ফার্স্ট হাফটাই কিন্তু পুরোটাই এইভাবে যাচ্ছে, আর বাকি রেস্ট হাফটা কিন্তু এইটা হচ্ছে তার কুচির পোর্শন। এটা হচ্ছে তার কুচির পোর্শন। আমি মোটামুটি ভাবে একটু ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যাতে করে তোমাদের একটা ভিজুয়ালাইজ করতে পারো যে শাড়িটা পরলে কেমন লাগবে বা তুমি কেমন করে সাজবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 7550। লিনেন জামদানি একদম, কিন্তু পুরো লিনেন তো লিনেনই, এখানে কিন্তু কোনো স্ল্যাব কটন ইউজ হয়নি। যারা একদম নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি যে এখানে কিন্তু কোনো কোনো অন্য কোনো কিছু ইউজ হয়নি। এই বর্ডারটার ক্ষেত্রে কোনো কিন্তু বিপি নেই। আমি আগেও একটা দেখিয়েছি, আবারও একটা দেখাচ্ছি। এই বর্ডারটা, এই যে জামদানি বর্ডারটা, একদম অথেন্টিক জামদানি বর্ডারটা, তাতে এই বর্ডারের ক্ষেত্রে স্পেশালি কোনো ব্লাউজ পিস নেই, এটা ব্লাউজ পিস ছাড়া। রংটা ভারী সুন্দর, একটা লাইট সি গ্রিন কালার, একদম লাইট, একদম ভীষণ সুন্দর একটা শেড, যেটা যে কোনো এজে যে কোনো সময় আমরা পরতে পারি। আর এটা হচ্ছে তার ব্লাউজ, আঁচলের পোর্শন। এখানে কোনো বিপি নেই, নো বিপি, এটা উইদাউট বিপি শাড়ি। 8450, দাম সেম, এটা উইদাউট বিপি শাড়ি। এই নকশাটার জন্য এখানে বিপি দেওয়া হয়নি। এই নকশাটা ভীষণ সুন্দর একটা নকশা, পারে যে নকশাটা গেছে 8450। এইবার আর একটা লিনেনে আসি, অসাধারণ কালার কম্বিনেশন, হোয়াইটিশ গ্রে, যেটা আমাদের যেরকম সুন্দর চারকোলটা তেমনি সুন্দর এটা। প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর, কারণ এগুলো খুব
স্টাইল করার শাড়ি। একটা নকশা একটু ভালো করে দেখিয়ে দিই, জামদানির নকশাটা। এই যে একটা গোলের মধ্যে একটা ফুল, এখানে কিন্তু দুটো তিনটে কালার ইউজ হয়েছে। এইগুলো প্রত্যেকটাই কিন্তু মানে শাড়ির ক্ষেত্রে একটা আমরা এগুলোকে একটু মান্যতা দিয়ে থাকি, কারণ এগুলোতে কিন্তু শাড়ির গ্ল্যামারটা খুব ফুটে ওঠে। আর তোমরা তো সবাই ভালো ভালো শাড়ি পরো আমি জানি, সো তোমরা এগুলো জানো ভালো করেই যে কিভাবে শাড়িটাকে ডেকোরেট করতে হবে, কিভাবে শাড়িটাকে তোমার অঙ্গে যখন সে উঠবে তখন আরো সুন্দর সে হবে। আমার শুধু জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া কাজ। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন 7550। আর প্লিজ প্লিজ শাড়ি পরে কিন্তু অবশ্যই একটা ছবি দিও আমাদেরকে, এটা আমাদের একটা ডিমান্ড বলতে পারো। কারণ আমরা কিন্তু কোনো শাড়ির ছবি কোথাও তোমাদের ফটো পোস্ট করি না, এটা অন প্রিন্সিপাল কখনো করি না, কিন্তু আমরা দেখতে চাই। কারণ তোমাদের অনেকের সাথেই আমাদের ফোনে কথা হয়, কিন্তু হয়তো তোমাদেরকে চিনি না, তাই চাইবো তো একবার তোমরা আমাদের এখানে এসো। আর যারা দূরের বন্ধু তাদেরকে বলবো, যদি কখনো কলকাতা আসো একবার অবশ্যই কিন্তু প্লিজ একবার কিন্তু অবশ্যই ভিজিট করো, আমরা তোমাদের সাথে মিট করতে চাই। এটা একটা আর একটা ভালো কালার গ্রিন, কিন্তু সেই কি বলবো ব্রাইট গ্রিনটা নয়, একটা প্যাস্টেল গ্রিন। সবার মধ্যেই একটা ভীষণ স্নিগ্ধতা আছে যে এই শাড়িগুলোর মধ্যে। প্রত্যেকটা কালারেই দেখো, প্রথম থেকে যে কটা কালার দেখিয়েছি আশা করি তোমরাও আমার সাথে সহমত হবে। ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, যে রঙগুলো প্রত্যেকটাই আমরা সকলে পরতে পারি। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের বর্ডারটা। আমি সবটাই দেখিয়ে দিলাম। 8450 পুরো শাড়িতেই কিন্তু বুটা আছে। আমি উল্টো পিঠটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে দূরের বন্ধুদের জন্য। যারা এখানে এসে নিতে পারবে তারা তো দেখেই নিতে পারবে, যারা দূরের বন্ধু তাদের জন্য দেখিয়ে দিই। শাড়ির ভেতরের বুটাগুলো এইরকম গ্যাপে বুটা আছে। এটা 8450। এইবার এটা আজকে আমাদের লাস্ট শাড়ি, এটা আজকে আমাদের লাস্ট শাড়ি। আবার একটা লিনেন দিয়ে শেষ করছি। আহা, অসাধারণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে। আমি নিজেও আজকে একটা লিনেন পরেছি, বাট সেটা উইথ বর্ডার, আর এগুলো কিন্তু উইদাউট বর্ডার। উইদাউট বর্ডার, ফুলের মাথাটা কিন্তু মিনা। এই প্রতিটা জিনিস কিন্তু ভীষণভাবে নজর করতে হবে, কারণ এগুলো কিন্তু সবটাই একটা স্কিল্ড পার্সন ছাড়া কিন্তু এগুলো করাটা অসম্ভব হয়। এটাও ঠিক একইভাবে তৈরি হয়েছে, হাফ পোর্শন অবধি এই ফুলটা যাবে, আলাদা করে কোনো আঁচল পাল্লু নেই, এবং রেস্ট হাফে কিন্তু কোনো বুটা নেই, উইদাউট এনি বুটা অফ হাফ পোর্শন দ্য শাড়ি। এইটা হচ্ছে গেল পুরোটা শাড়িটা দেখালাম, এইটা হচ্ছে শাড়ির পাল্লু পোর্শন। এইবার তার ব্লাউজটা দেখিয়ে দিই। তার ব্লাউজটা হচ্ছে, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। দাম হচ্ছে সেম 7550, 7550। আজকে এই লিনেনটা দিয়ে আজকের এপিসোডটা শেষ করব, কিন্তু এপিসোড তো তোমাদের জন্য চলতেই থাকবে। পরপর পরপর অনেক কিছু নিয়ে আসবো তোমাদের জন্য, তোমাদের দাবি অনুযায়ী। আর নতুন বন্ধু যারা আজকেই প্রথম অবন্তিকাসকে দেখছো, আমি বলবো যে যদি ভালো লেগে থাকে আমাদেরকে, তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন নতুন কিছু নিয়ে আসছি।